নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা কলম্বো ও হিমালয়নী আলু খননের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার পুরসুরা থানার সংলগ্ন দামোদর নদের তীরবর্তী ফতেপুর গ্রামে। চলুন এখন ফতেপুরের হিমালয়নী ও কলম্বো আলু চাষ করা কৃষকদের সাথে কথা বলে জেনে নিই নতুন কলম্বো ও হিমালয়নী আলুর আজকের দাম, আলুর ফলন, আলু চাষ করে চাষিদের লাভ হচ্ছে কিনা তথা এই দুই হাইব্রিড প্রজাতির আলু চাষ সম্পর্কে কি বলছেন তারা। জ্যোতি ও পোখরাজ আলুর পাশাপাশি এই ধরনের হাইব্রিড আলু সংক্রান্ত প্রতিবেদন প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু আপনার দায়িত্ব। দাদা নমস্কার। বলুন। কি নাম আপনার? উদয় শঙ্কর সরকার। আপনার বাড়ি কোথায়? পুরসুরা থানার কোথায় বাড়ি? থানা ফতেপুর। এই জায়গাটার কি নাম? এটা ফতেপুরই ধরুন। কলম্বো আলু তুলছেন জমিতে দেখতে পাচ্ছি তো দাদা, বেশ ব্যাপক তো আলু রয়েছে। কোন কোম্পানির বীজে চাষটা করেছিলেন? এটা ভাটির বি। ভাট্টি কোম্পানি বীজ। কি ফলন কি রকম আসছে মোটামুটি কলম্বোতে? এই যে ফলনটা মাঠে পড়ে আছে, এটা 4খানা করে দাঁড়াবে। মানে বিঘাতে মোটামুটি 80টা? হ্যাঁ, এটা বিঘাতে 80টা। আচ্ছা, আজকে কি দামে আলুটা বেচছেন দাদা? যে মার্কেট 400 থেকে 410 ধরুন। এক প্যাকেট 50 কেজির। এটা কি শুধু মানে এটা আপনি পাচ্ছেন তাই তো? আর এই যে ধরুন প্যাকেটিং করবেন বা এই যে খরচা এগুলো ব্যবসাদার করবে। মানে আপনি শুধু আলুটা বস্তায় জমি থেকে ছেড়ে দেবো, ব্যবসাদার বুঝবে। ও মানে এই যে ধরুন আলুটা তুলে দিচ্ছেন, এরপর যে প্যাকেট যা যে করবে এগুলো সব ব্যবসাদারের খরচ, সেলাই, ওই রাস্তায় গাড়িতে তোলা, এগুলো সব ব্যবসাদারের খরচ। আপনারা তো এমনি জ্যোতি আলু তো চাষ করেন নাকি? জ্যোতি বা আমাদের এখানটা হয় না, জ্যোতি আলু হয়। মানে আপনি হাইব্রিড আলু চাষটাই মেইনলি মূলত করেন নাকি? হাইব্রিড আলু চাষ করে মোটামুটি কি বুঝছেন যে এমনি নরমাল যে আমরা ফুড আলু বলে থাকি জ্যোতি বা পোখরাজ, এইবার আমি বলে দিচ্ছি। এই যে আলুটা আপনি কলম্বোটা, এই যে দাম 400 থেকে 410 টাকা, এই আলুটা বেচে কিন্তু পয়সা উঠবে না। কেন হবে উঠবে না? এটা হচ্ছে কাঠাতে হবে আপনার ফলনটা 4/16। হ্যাঁ, মানে 4খানা করে যদি হয় আপনার আলুটা 4/1600 টাকা কাঠা। ওকে ওকে ওকে। এবারে 80খানা আলু এবারে আপনি করে ফেলুন। মানে খুব বেশি যে মানে লাভ সেটা হচ্ছে না মোটামুটি। এটা কিরকম খরচ আসে এই আলুটা চাষ করতে? এই আলুটা চাষ করতে 2খানা বীজ লেগেছে। এই যে জমিটা আছে 12 কাঠা জমিতে 2খানা বীজ লেগেছে। 8000 টাকা বীজ আছে, শুধু বীজ। এবারে রাসায়নিক সার টার সবকিছুই রয়েছে, সবকিছু রয়েছে। কোথাকার ব্যবসায়ীকে বেচছেন আলুটা? এই আমাদের এখানকারই ব্যবসাদারকে বেচবো। এই আলু মোটামুটি খেতে কিরকম? আমি দুটো নেবো, ঠিক আছে? মোটামুটি খেতে কেমন এই আলুটা? খেতে মোটামুটি খারাপ নয়, ভালোই। জ্যোতি আলু বা অন্যান্য আলুর তুলনায় কি এটা? না, জ্যোতি চন্দ্রমুখীকে মার্কেট হবে। এইগুলো ধরো বনো আলু বলতে, সুপার সিড, কলম্বো, হেমানগিনি, এগুলো বনো, বুঝতে পেরেছে? জ্যোতি চন্দ্রমুখী নিয়ে মার্কেট। ওই যে পেছনে দাদা তুলছে ওটা কি আলু? ওটা কলম্বো। আর এইদিকে যে ওই যে পাহাড় রয়েছে ওটা? ওইটা চন্দ্রমুখী হচ্ছে। ওটা চন্দ্রমুখী। ওটা কিরকম দাম হচ্ছে? ওটা এখন আপনার আজকের মার্কেট 700 টাকা কি কুইন্টাল না প্যাকেট? আজকের মার্কেট এগুলো কি সব ফুডে বেরিয়ে যাবে নাকি? না, টোরে বেরিয়ে যাবে, ফুটে যাবে। স্টোরে তো এখন রাখা হয় না, সত্য এখন মানে ফুটে যাবে, ফুড মার্কেটে বেরোবে। কোথায় যাবে আলুটা? এই সব কলকাতা, রানিহাটি, বাগনান, উলুবেড়িয়া, বাইরে তো মাল পাঠাচ্ছে না। এই আলু তো বাইরে যায়ও না, বাইরে যায়। এই আলুই বাইরে যায়, চন্দ্রমুখী বাইরে যাচ্ছে না। ও আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে সবার একটা ধারণা থাকে এই যে হাইব্রিড আলু চাষ করে একটা ভালো ফলন পাওয়া যায়। এই আলুটার বয়স কতদিন হলো? এই যে হাতে আলুটা রয়েছে, এই আলুটার বয়স কতদিন হবে? বয়সটা হয়েছে আপনার পাক্কা 90 দিন হচ্ছে। 90 দিনের বয়স। এই রকমই দানা হয় নাকি এর থেকে আর একটু ভালো দানা হয়? না, এই দানাই হবে, এই দানাটাই হয়, তাই তো? আর এবছর শুধু কি এই জমিটাই চাষ করা হয়েছে নাকি আরো জমি রয়েছে? আরো জমিতে চন্দ্রমুখী আছে। সেগুলো কবে তুলবেন না তুলে নিয়েছেন? না, এইটা থেকে স্টার্ট করছি। এটা থেকে স্টার্ট করেছেন? চন্দ্রমুখী দেরি আছে, 3.5 মাস বয়স না খোলা যাবে। চন্দ্রমুখীটা ওটা স্টোরে থাকবে নাকি? চন্দ্রমুখীটা স্টোরে থাকবে। কতদিনে তুলবেন ওটা? মার্চ মাসে? ওইটা আপনার মার্চ মাসে উঠবে। তাহলে আজকে এটা মোটামুটি দামটা কি আছে? কি দামে বেচছেন? 400 থেকে 410। 400 থেকে 410 টাকা প্রতি 50 কেজি হিসেবে আপনি কলম্বো আলুটা বিক্রি করছেন, তাই তো? বাবু, কি নাম আপনার? বীরেন কর। বাড়ি কোথায়? ফতেপুর। এই যে আলুটা তুলছেন এটা কি আলু? এটা হেমাঙ্গিনী। এটা কি হেমাঙ্গিনী? কতদিনের বয়স মোটামুটি? 105 দিন, এই 95 দিন হয়ে গেছে। 95 দিন। বাবা, বেশ বড় বড় আলু হয়েছে। এটা তো দারুণ আলু সাইজ হয়েছে। এগুলো কিছু ফুটে বেরিয়ে যায় নাকি? হ্যাঁ, ফুটেই চলে যায়। এবছর হেমাঙ্গিনী আলুর চাষ কতটা করেছিলেন বাবু? আছে বিঘাখানেক আছে। কিরকম খরচ হয় এই আলুটা চাষ করতে? এবছর খরচা অনেক হয়ে গেছে, 30,000 হয়ে গেছে। আলুর আজকে কি দাম আছে? কি দামে বেচছেন আলুটা? এই 400 টাকা।
400 টাকা বস্তা। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন এটা? এইখানে স্থানীয় ব্যবসায়ীকে দিচ্ছেন। তারপরে এটা মোটামুটি কোথায় যাবে? কোথায় যাবে, রানীহাটি চলে যায়, হ্যাঁ, মেদিনীপুর চলে যায়। বেশ। এখানে তো আমি দেখতে পাচ্ছি এগুলো মানে এগুলো কি একটা মানে সারির আলু নাকি এগুলো পুরোটাই? হ্যাঁ, মানে একটু অন্যরকম ভাবে আলুটা ভাঙেন। চাষ করেছেন, চাষ করে কি বুঝছেন খরচ যা হচ্ছে, লাভ ডাভ কিছু হচ্ছে? আপনি তুলুন, আলুটা তুলতে কাজ করতে করতে হবে, হ্যাঁ লস হবে ওই টাকাটা যদি উঠে মোটামুটি। আর এই হেমাঙ্গিনী ছাড়া আপনি তুলুন, ওখানে রাখবেন তো, চলুন না নিয়ে চলুন। আচ্ছা, আর এমনি যেটা হচ্ছে প্যাকেটিং করবেন না? প্যাকেটিং তো করব, এখন কি হয় এখন দেখি চিন্তা ভাবনা। এই যে ধরুন আলুটা যে তুলছেন, এই আলুটা তোলার পর এই যে মোটামুটি যে ধরুন এই প্যাকেট যা খরচ হয়, এগুলো কি আপনারই খরচা? সব খরচা, এগুলো সব আপনার খরচা না এগুলো ব্যবসায়ীর খরচা? না স্টোর করলে আমার খরচা। না, স্টোর যদি না করেন, এই যে ধরুন ব্যবসাদারের খরচা। মানে আপনি আজকের কথাই বলুন না, যে এই যে আলুটা ধরুন এখানে নাঙ্গা পড়ে রয়েছে, এই আলুটা একদম এই অবস্থাতেই আপনি ছেড়ে দেবেন, বাকি যে যার আলু সে নিয়ে যাবে নাকি? তাহলে বিক্রি করবো সে নিয়ে যাবে। আর এমনি জ্যোতি আলু চাষ করা হয় নাকি এদিকে? এদিকে নেই, এদিকে জ্যোতি আলু নেই। ওই যা রয়েছে হাইব্রিড আর এই চন্দ্রমুখী, কলম্বো, হিমাঙ্গিনী এসব নাকি? এই আলুগুলো যে তিনটে মানে ধরুন যে দুটো প্রজাতির হাইব্রিড, যেমন ধরুন এই যে আপনি তুলছেন হিমাঙ্গিনী, আর পাশের একটা জমিতে হচ্ছিল কলম্বো, এই দুটো প্রজাতির মধ্যে আলু খেতে কোন জমিটির ভালো, মানে কোন প্রজাতির আলুটি খেতে ভালো? দেখো চন্দ্রমুখীটা নয়, এই মানে কলম্বো আর হিমাঙ্গিনী যদি ধরি, কলম্বো খেতে ভালো নিঃসন্দেহে। কলম্বো, হ্যাঁ বলুন বলুন বলুন, হাতে নেন, মাইকটা নেন, বলুন। কলম্বো আলু উড়িষ্যার গাড়ি লোড হচ্ছে, উড়িষ্যা প্রচুর টান। হ্যাঁ হ্যাঁ, শুধু কলম্বো টানছে, শুধু কলম্বো। হ্যাঁ, শুধু কলম্বো। এবং এর তো মোটামুটি দানাও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, দানা এর ভালো। মানে অন্যান্য বছরে হাইব্রিড আলু চাষ করে যে ফলনটা কৃষক দাদারা পায়, সেটা কি এবছর না পাচ্ছে না? অন্যান্য বছরে ফলনটাই মানে এর 7 প্যাকেট 6 প্যাকেট 8 প্যাকেট করে আলু হয়। 7 প্যাকেট করে আলু হয়, কত হবে? 4 প্যাকেট আলু হবে। 4খানা করে আলু হচ্ছে। কিছুদিন রাখলে কি মনে হয় যে ভালো? না, এর গাছ মরে গেছে তো, এবার খারাপ হবে, নষ্ট হয়ে এবার নষ্ট হবে। যে আপনার কি নাম? আমার নাম সুশীল কর। মানে কোথায় বাড়ি আপনার? আমার ফতেপুরি বাড়ি। ফতেপুরেতেই বাড়ি? হ্যাঁ। এখানে কতটা পরিমাণ জমিতে চাষ করা হয়? আমি 2.5 বিঘা জমি চাষ করি। সবটাই কি হাইব্রিড? না, চন্দ্রমুখী আছে, হেমাঙ্গিনী আছে, কলম্বো আছে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।